রহমতুল্লাহ, যখন মক্কা কাবায় পৌঁছাবো উমরা বা হজের উদ্দেশ্যে, তখন বাথরুমে গিয়ে গোসল বা অন্যান্য কাজ সেরে এমত অবস্থায় এহরামের কাপড় খুলে সম্পূর্ণ উলঙ্গ হলে কি তাকে আবার পুনরায় মিকাতে এহরাম বাঁধতে হবে? বুঝতে পেরেছেন? মক্কা গিয়েছে এহরাম অবস্থায়, আর তারপরে হোটেলে গিয়েছে আর বা বাথরুমে গিয়েছে, আর তারপরে গোসল করার জন্য অথবা কাপড় বদলানো, কাপড় খুলে গোসল করেছে। এমন না যে কাপড় যে খুলে ফেলে দিয়েছে, তো তাহলে কি এহরাম নষ্ট হয়ে গেল, এখন আবার মিকাতে এহরাম বেঁধে আসতে হবে? এহরাম বাঁধা মানে কি এটা বুঝতে হবে। আমি যখন হজের কোর্সগুলি করেছি ওগুলোতে কিন্তু আমার আলোচনা আছে। এহরাম বাঁধা মানে কাপড় বাঁধা নয়। এহরাম বাঁধা মানে বিনা সেলাইয়ের কাপড় শরীরে বাঁধা নয়। এহরাম বাঁধা মানে হচ্ছে আর দখুল ফি নসুক, অন্তর থেকে হজ বা ওমরার এবাদতে প্রবেশ করা, এবাদতে প্রবেশ করা। অনেক সময় এহরাম না পরে, এহরামের কাপড় পরলেন না, কিন্তু নিয়ত করে নিয়েছেন যে আমি এহরাম বেঁধে নিয়েছি, মানে নিয়ত লাব্বাইক ওমরা, মিকাতে গেলেন হজের সময়, দেখছেন যে যদি এহরামের কাপড় পরি তো ঢুকতে দেবেন না, তা আমি সাধারণ ড্রেস, অথবা অনেক আছে যারা কাজ করে হাজিদের খাদেম, মক্কা থেকে যারা হজ করে এরকমই করে, কিন্তু ওরাকে যেহেতু ডিউটি করতে হবে তো এহরামের কাপড় পরা ওদের নিষেধ আছে, কিন্তু মেনা তো থাকছে, আরাফাতও থাকছে, মুজদালিফা থাকছে, সবগুলি জায়গায় থাকছে, কিন্তু পাকশাক এই সেই করতে আছে, খেদমত করতে আছে হাজিদের, হ্যাঁ বিভিন্ন দায়িত্ব আছে, ওদেরকে নিষেধ করা হয়েছে তোরা এহরাম পড়তে পারবি না। এইখানে একটা রাস্তা আছে, সেই রাস্তায় হজ করতে পারবে, এহরামের কাপড় পরলো না, নাজায়েজ কাজ করলো। আর এহরাম যেহেতু করলেন, সেলাই করা কাপড় পরে থাকলো পুরুষ মানুষ, সুতরাং তাকে ফিদিয়া দিতে হবে, কিন্তু শুরু থেকে অন্তরে নিয়ত করে নিল, শুরু থেকে অন্তরে নিয়ত করে নিল। তো অন্তরে নিয়ত করলেন, আর আপনি পাঞ্জাবি পায়জামায় পরে আছেন, জুব্বাই পরে আছেন, প্যান্ট কোট পরে আছেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নাজায়েজ কাজ একটা হলো, ওর কি করবেন? ফিদিয়াতুল আজাদ, ফিদিয়াতু মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। সিয়াম হয়, আল্লাহ বলছেন সিয়াম, রোজা রাখো 3টি রোজা, আও সাদাকা অথবা 6 মিসকিনের খাবার, আও নসুক অথবা একটা দম দেন, একটা করবেন। এখানে 3টিতে আল্লাহ কিন্তু অপশন দিয়েছেন এই ক্ষেত্রে, যদি এহরাম পরিপন্থী কাজ কেউ করে তো এরকম করা যায়। তাহলে এহরাম বাঁধা মানে কি বললাম? কাপড়, সেলাইবিহীন কাপড় পরা নয়। এহরাম বাঁধা মানে হচ্ছে অন্তরে নিয়ত করে, হ্যাঁ, হজ উমরার কাজ শুরু করে দেওয়া, এবাদতে ঢুকে পড়া, এবাদতে ঢুকে পড়া সহজ ভাষায়। জি, সুতরাং এইটাকে ধরে রাখতে হবে। আপনি যদি কাপড় খুলে ফেলে দেন, বাথরুমে কাপড় করে ফেলে দেন, কিন্তু ওইটা ধরে রাখতে হবে। যদি কাপড় খোলার সময় মনে করেন যে আমি এহরাম শেষ করে দিলাম, এটা তো করেন না সাধারণত, আপনি কাপড় খুলেছেন কিন্তু এহরাম ধরে আছেন এইখানে, যে আমি এখন কি অবস্থায় আছি? এহরামের অবস্থায় আছি, আমি উমরা করব, একটু পরে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আমরা যাব, তাহলে আপনার এহরাম আপন জায়গায় ঠিক আছে। কাপড় বদলান, আপনি 17 বার বদলান, কোনো অসুবিধা নেই, কাপড় বদলাতে পারেন। জি, কাপড় খুলে কোনো অসুবিধা নেই, বিবস্ত্র হইতে পারে প্রয়োজন নির্জনে। জি, তাহলে এই বিষয়টি হয়ে গেল। তারপর বলছেন আর একটা বিষয়, অনেকে বলে মিকাতে গিয়ে গোসল করার সময় নাকি সাবান লাগানো যাবে না। সাবান লাগানো যাবে না, এই কথাটি বাড়াবাড়ি। এটা এক শ্রেণীর লোকেরা সতর্কতামূলক বলে থাকে, সাবান, অধিকাংশ সাবানের সেন্ট থাকছে সেই জন্য, কিন্তু যেই সেন্ট নিষেধ করে সেটা হচ্ছে আতর, আর সাবানে আতর নেই, এমনি একটা সেন্ট আছে। ওই রকম যদি হয়, দেখা যায় যে হাজি সাহেবরা, এটা সতর্কতা, হাজি সাহেবদের লাব্বাই সাবান ব্যবহার করে, তাতে তো একটা আছে, ঘ্রাণ আছে, নেই? ওতে তো একটা ঘ্রাণ আছে। তা আসল উদ্দেশ্য এই না যে ঘ্রাণ যেন না থাকে, আসল উদ্দেশ্য যে আতর সুগন্ধি ব্যবহার করা যাবে না, আতর সুগন্ধি ব্যবহার করা যাবে, এটা হচ্ছে উদ্দেশ্য। সুতরাং সাবান ব্যবহার করা যেতে পারে, যেগুলোতে কিছু সেন্ট ফেন্ট আছে সেগুলো ব্যবহার করে, তারপরে যদি সতর্কতা অবলম্বন করেন, সাধারণ সাবান ব্যবহার করেন, ভালো কথা। এই একটা হয়ে গেল। তারপরে বলছেন যে হ্যাঁ, সাবান লাগানো যাবে না, আর এহরামের কাপড় দিয়ে মাথার পানি মুছা যাবে না। এটা নতুন শুনলাম আজকে, এহরামের কাপড় দিয়ে মাথা মুছা যাবে না, এটা নতুন শুনলাম। হ্যাঁ, এই কথা কি বেদাত? হ্যাঁ, এগুলো বেদাতি কথা, এগুলো বেদাতি কথা। জি, ভুল কথা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আল্লাহ আপনাকে সুন্দরভাবে সপরিবারে উমরা আদায়ের তৌফিক দান করুন, সহি সালিম ওখানে পৌঁছার এবং সহি সালিম ভাবে আবার গন্তব্যস্থলে পৌঁছার তৌফিক দান করুন, আর আপনাদের এই উমরাহ কবুল ও মঞ্জুর করুন। এরপরে আপনার যে
মশলা মশলা ওই কোন জায়গা এহরাম বাঁধবে। আপনি যদি দেখুন যে হিথ্রো বিমানবন্দর কোনো গিয়া কাপড় পরতে পারেন, এহরামের কাপড়, আর পরিষ্কার পরিচ্ছন্ন হইতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ কোনো গিয়া যত কাছাকাছি তত বলা রেডি থাকলা। যদি গোসল করা সম্ভব হয় গোসল করলা, আর কাপড় ফিন্দি দিলা, এরপরে তো কয়েক ঘন্টা পরেও তুই মিকাত কাছে। তো এই অবস্থায় ওই যে মিকাতের সংবাদ যদি তারা না হয়, বিমান কর্তৃপক্ষ যদি আপনারা না জানায়, শব্দ আর সমান না। কোনো কোনো বিমানে আগে হয়ে দিব মিকাতের চেয়ে আপনার ইয়ে করুকা। যেমন যারা হজ যাইবা বা উমরা যাইবা, এইসব বিমান তারা হইয়া দিব তারা। আর না আপনি যদি জিকেন তারা সব বিমান তো আর সমান না। যেমন সৌদিতে যারা, যেমন আল কাসিম আসলাম আমি, আল কাসিম থেকে কেউ যদি যায় উমরার জন্য, তো তারা সিগন্যাল দিলেই আগে হবে। তবুও তারা ওই আল কাসিমও আগে পাকে খাবার উপর রেডি করিয়া, মানে গড় থেকে কেউ আছে, গড় থেকে রেডি হইয়া যায় গিয়া। আর ও মেকাতর আওয়ার আগে তারা হয়ে দিব, সময় হয়ে গেছে আপনারা। তো হিথ্রো বিমানবন্দরও আপনি যদি আপনারা রেডি থাকুন না, এবারে যদি উপরে বিমানের কর্তৃপক্ষ যদি তারা জিজ্ঞাসা করে, আচ্ছা ঠিক আছে আমরা জানাইব, 1 ঘন্টা আগে জানাইব, তবে আধা ঘন্টা আগে, কারণ বিমান তো দ্রুত দিব, আপনি নিয়ত করতে পারতেন না দিব কি, এর লাগে আগে ভাগেই। তো যদি মানে সন্দেহ থাকে কোন সময় কিছু হয়তো চোখ লাগিয়ে দিব পাইয়ে, তাহলে ওই বিমানে উঠছি নিয়ত হয়ে নিবা লাব্বাইকা উমরা হইয়া। এখানে উজর আছে, এর লাগি আর কি উজর আছে। আর যদি নিশ্চিত হন যে না আমরা মেকাত পৌঁছার 1 ঘন্টা আগে আমরা জানাইব, অথবা আমরা বুঝি বা বুঝবো, তাহলে আর অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর বাকি আপনার কয়েকজন তরিকা তো জেলা আপনার সহজ। তো এহরাম বান্ধি লইছেন, মহিলাদের স্বাভাবিক ড্রেস, শুধু নেকাবটা পিনতে না, তবে নেকাব না পিন্দিয়ে একটা বড় পুরুষের সামনে আবরণ একটা কিছু রাখতে হইবে, তুমি দুপাট্টা ওড়না পাতলা ওটা দিয়ে মাথা ডাকিয়ে রাখবা, মাথা মুখমণ্ডল ডেকে রাখা, এটা ওয়াজিব। মানুষ করে না এগুলো আরেক কথা। আমার পরিবার বা এরকম দিনদার যারা, বা যারাই দিনদার আলহামদুলিল্লাহ, তারা তো মুখ ডেকে হইল পরপুরুষের সামনে। তবে নেকাব পড়তে না, বেটিনতে নেকাব পড়তে না, ওগুলো কথা। তো বেটিন স্বাভাবিক কাপড়, আর পুরুষ ও দুইটা, এটা তো প্রসিদ্ধ, একটা উপরে আর একটা নিচে, আন্ডারওয়্যার অথবা গেঞ্জি ফেঞ্জি কিচ্ছু থাকতো না। এখন আপনি জিদ্দাত গেলা আস্তে আস্তে, তো যখন নিয়ত করলা, আরো একটা কথা, নিয়ত করার পরেও আপনি তালবিয়া পড়তে থাকবা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মহিলা আস্তে আস্তে, পুরুষ জুড়ে, ক্ষেত্র বিশেষ আর কি, ক্ষেত্র বিশেষ, এটা সুন্নাহ, খুব গুরুত্বপূর্ণ সুন্নাহ। আর অনেক আছে ঘুমায়, আমি দেখতাম তো ওই আল কাসিম থেকে মক্কা প্রায় 1000 কিলোমিটার, প্রায় 900 কিলোমিটার। তখন আমরা 2 লক্ষ মানুষ, তো যদি আমরা মদিনা হইয়া যাই, মদিনা থেকে মক্কা প্রায় 450 কিলোমিটার, 400 কত কিলোমিটার। এখন দেখো এহরাম বান্ধিয়া অনেক সময়, এখন মানুষ তালবিয়া হয়ে থাকে ঘুমায়, তালবিয়া হয়ে না, অনেক মানুষ আছে।
এটা জানে না মানুষ। তালবিয়া এগু এর উপরে আমল করবা, খুব গুরুত্বপূর্ণ ফজিলত। আমি এখন আর হইয়েন না, খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে জুড়ে যে তালবিয়া হয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তালবিয়া পাঠ করছেন রাদিয়াল্লাহু আনহুম। আচ্ছা, আপনি এই তালবিয়া পাঠ করতে থাকবা তওয়াফ শুরু না হওয়া পর্যন্ত। হারাম ঢুকলা তবুও তালবিয়া হোক, তওয়াফের আগ পর্যন্ত। তওয়াফ শুরু করে দিয়েছেন, তালবিয়া শেষ। এরপরে হাজারে আসওয়াদ সুমা হওয়া তো সবসময় কঠিন হয়, আর যদি সম্ভব হয় চুমা খাইতা চুমা খাইলা। আর যদি চুমা খাওয়া সম্ভব না হয়, হাত দিয়ে স্পর্শ করে হাতও চুমা খাওয়া সম্ভব, তা করলা। আর যদি তাও না হয়, দূর থাকিয়া হাজারে আসওয়াদের দিকে মুখ করিয়া ডান হাত দিয়ে ইশারা করিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার কইলা, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এরপরে আপনি আপনার তওয়াফ শুরু। তো এই তওয়াফ ও ইস্তেবা, ওই যে আপনি ইস্তেবা হয়েছেন, ইস্তেবা খালি তওয়াফ, তওয়াফের আগেও নাই পরেও নাই, স্বাভাবিক। আগে পরে স্বাভাবিক অবস্থায় থাকবা। আর তওয়াফ যখন শুরু করবা, তো তওয়াফ শুরু করার আগে রেডি হয়ে যাবা। ইস্তেবা করবা, ডাইন হাত খোলা রাখার, বাম খান্দ চাদরের দিয়ক কিনারা রাখবা, ওটা হইল ইস্তেবা। তো এই ইস্তেবাটা 7 চক্করই, 3 চক্কর নয়, 7 চক্কর পরিপূর্ণ। চক্কর শেষ, 7 চক্কর, তারপর ইস্তেবা শেষ। যেটা সুন্নত হইল পুরুষের লাগিয়া রামাল, রামাল হইব একটু দ্রুত যাওয়া, দ্রুত ছোট ছোট কদমে, এগুলি রমাল হয়। রামাল হইব প্রথম 3 চক্কর, বুঝছেন? রামাল হইল প্রথম 3 চক্কর, আর বাকি 4 চক্কর স্বাভাবিক। আর ইস্তেমা 7 চক্কর, বুঝছেন? নেই ইস্তেমা 7 চক্কর কমপ্লিট, 7 চক্কর দিয়ে এরপরে আপনি স্বাভাবিক। এবার 7 চক্কর দেওয়ার পরে তো ওখানে হতার একটা চক্কর শুরু করলা, 7 চক্কর। তো চক্করের মাঝে আপনি আপনার প্রথমে বিসমিল্লাহ আল্লাহু আকবার হয়ে শুরু করলা, এরপরে মাঝখানে আপনি আপনার মন থেকে আপনার ইচ্ছা অনুযায়ী দোয়া করুকা, ইস্তিগফার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত, তাসবিহ, তাহলিল, কোরআন তিলাওয়া সব করতাম। আলহামদুলিল্লাহ, আপনার তৌফিক অনুযায়ী দোয়া করতাম। আর হাজারে আসওয়াদ থেকে চক্কর দিয়ে ইয়ে যখন রুকনে ইয়ামানিতে যাবা, রুকনে ইয়ামানি হলো হাজারে আসওয়াদের আগর কোনা যেগুলো, ওগুলো হয় রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানিতে ইয়ে যদি সম্ভব হয়, রুকনে ইয়ামানি স্পর্শ করা, আল্লাহু আকবার হওয়া, স্পর্শ। আর যদি স্পর্শ করা সম্ভব না হয়, তাহলে কিচ্ছু নেই। স্বাভাবিক রুকনে ইয়ামানি থেকে লইয়া হাজারে আসওয়াদের মাঝখানো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, এটা খুব পড়া সুন্নাহ, বারবার পড়তে থাকুক। এরপরে যখন হাজারে আসওয়াদ আবার আইবা, 1 চক্কর দিয়া কমপ্লিট হয়ে গেছে, হাজারে আসওয়াদের দিকে মুখ করিয়া ইশারা, বা আগে যেটা হয়েছে হলো ইশারা দিয়ে আল্লাহু আকবার হইয়া বাকি চক্কর আস্তে আস্তে 2য় চক্কর, 3য় চক্কর, ও নিয়মে আর কি পুরা করলাম। পুরা করিয়া এরপরে আপনি যে ইস্তেফা করছেন, বেটিন তো স্বাভাবিক অবস্থায়, আপনি ওই ইস্তেফা বাদ দিয়ে রেখা। এরপরে নিয়ম হইল, এখন তো আপনি ওই মকাম ইব্রাহিমের সামনে রাখিয়া 2 রাকাত সুন্নত পড়তা। ওই সময় ও যাইতে সময় কইবা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ওগু পড়বা বারবার, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। এবলা কত হইল মাকামে ইব্রাহিমের সামনে রাখিয়া যদি নামাজ পড়া কঠিন হয়, যখন সামনে খাসে পড়া যায় না, তাহলে দূরে দূরে যোগা, দূরে ওই যোগা চেষ্টা করবা মাকামে ইব্রাহিমের কাবা যেন সামনে থাকে। আর যদি সম্ভব নাও হয়,
তাহলে হারামার যে কোনো স্থানে 2 রাকাত সুন্নত পড়ি দিবা। তওয়াফের নামাজ, এগুলো হয় তওয়াফের নামাজ। তো তওয়াফের 2 রাকাত নামাজও ওই আলহামদুলিল্লাহ প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়বা, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বা। এখন এইগুলো আপনার তওয়াফের বাকি কাজের লোকের সংশ্লিষ্ট যেগুলো শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এগুলো আপনি সফা আর মারওয়া দিয়েছেন, এগুলো আস্তে আস্তে যে সফাত সফার কাছে গেলে হইবা ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, অতটুকু পড়বা। আমি আর আরবি তরিকান হওয়া সত্য না, আল্লাহ বিহি, আমি ওন থেকে শুরু করছি যেন থেকে আল্লাহ শুরু করছি। এরপরে ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ কাছে গিয়া ওখান হইলা। এরপরে সফার উপরে উঠিয়া কাবারে দেখা যদি সম্ভব হয়, কাবারে দেখিয়া 3 বার হইবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। ওগু একবার কইলা, তারপরে দোয়া, তারপরে ও দোয়া আর একবার কুক্কা আর দোয়া, 3বার হয়ে আপনার দোয়া শেষ। আর ও দোয়ার সময় হাত তুলিয়ে দোয়া করবেন, হাত উঠাইয়া দোয়া। আর এর আগে প্রথমে 3 বার তাকবীরও হওয়া যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর এরপরে ও দোয়া। তো দোয়া ইনো লম্বা হইতো। দোয়ার পরে ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ ওগু পড়লা, এগুলো সহিহ মুসলিমের হাদিস। ওগু পড়িয়া দোয়া যে দীর্ঘ যদি সম্ভব হয় দীর্ঘক্ষণ যাবৎ দোয়া করতে পারেন আলহামদুলিল্লাহ। আর না হয় সাধ্য অনুযায়ী, যেমন বেশ ভিড় পারা যান না, যতটুকু পারো সুন্নতের উপরে আমল হওয়ার চেষ্টা করবা। এর ফলে দেখবা সফাতটা কিয়া এগুলা মারওয়াত ওই সবুজ চিহ্ন দেখ মানে ইনো তো আগে কিছু মনে হবে না, সবুজ আলামত আছে। ও কোনো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দ্রুত যাইবা আটিয়া। আর মহিলারা স্বাভাবিক অবস্থায় চলবা, আর পুরুষেরা দ্রুত দেওয়া সুন্নাহ। তবে যদি যখন যে বেশ ভিড় অথবা মহিলাদের সাথে আসন দৌড় মানে একটু দৌড়লে বা দ্রুত গেলে অসুবিধা নেই, আস্তে আস্তে যাইবা। আর এই সফা মারওয়ার মাঝখানো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যেটা সম্ভব এটা হোক, তসবিহ পড়ুক্কা, দোয়া করুক্কা, এমনিও পরস্পরে মাতুক্কা, কোনো বাধা নেই, বুঝছেন। কিন্তু সুন্নত হইল সফাত দোয়া করা, সফা পাহাড় উপরে জেলা হইলাম। আর যখন মারওয়াত দিবা, মারওয়াত গিয়েও ওলা দোয়া করবা, মারওয়াত গিয়েও ওলা দোয়া, এটা সুন্নাহ। ও এগুলা সফা থেকে গেলা মারওয়াত 1 চক্কর, মারওয়াত থেকে আবার সফাতে গেলে 1 চক্কর। ইনো চক্কর বলতে হলেও মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়া। সফাত থেকে আপনি শুরু করছেন কিছু কি মারওয়াত একটা হয়ে গেছে। ই চক্কর বলতে ইলা না যে সফা থেকে মারওয়াত গিয়ে আবার সফা ইলা না। ইনো চক্কর বলতে যে তারা যে হয় সব, এর অর্থ হইল রাউন্ড যেটা হইবা, মানে হইল এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়া। সফা থেকে মারওয়াত গেছেন 1 চক্কর হয়ে গেছে, এগুলা আবার আউকা মারওয়া থেকে সফাত। তো মারওয়ার সফাত আগে যেটা দোয়া করছেন দোয়া করবা, বুঝছেন। ও কালিমা ওগু ফোরঞ্জেন, কালিমা ওগু ফরবা ওলা করিয়া 7 চক্কর, মানে সফা থেকে শুরু হইব আর শেষ হইব মারওয়াত। ও আপনার উমরা শেষ আলহামদুলিল্লাহ। এবেলা খাম রয়েছে আর একটা, খালি চুল ছুটো মুন্ডন করা বা ছুটো করা। তবে মুন্ডন করা উত্তম, পুরুষও করার লাগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মুন্ডন করে তারা লাগি 3 বার দোয়া করছেন। আর মুকাসসিরিন মানে যারা চুল ছুটো করেন তারা লাগি 1 বার দোয়া করছেন। যদি কোনো অসুবিধা না হয় সুন্নতের উপরে আমল করুক, কারণ সবসময় তো আর দেওয়ার সম্ভব নয়। পুরুষ হলে একদম মাথা একদম মুন্ডন করে দিবা, আর মহিলা অল্প চুল কাটবা, মানে ইনত নাই বাসাত গিয়েও বা হোটেলও গিয়া শুন আঙ্গুলের অগ্রভাগ পরিমাণ, ওই যে আঙ্গুলের উপর থেকে একটা ইয়ে আছে না,
উপর থেকে যে অস্থি প্রথম গিট যেটুকু আঙ্গুলের অতটুকু অল্প কিছু কাটা, এটা তারা লাগি শুনবে বাস, এরপরে আপনার উমরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই হলো সংক্ষিপ্ত উমরার তরিকা। এরপরে যদি অন্য কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আর মদিনার জিয়ারত, মসজিদে নববীর জিয়ারত খুব সুন্নাহ ওয়াজিব নাই, তবে স্বাভাবিক তো মানুষ যায়। এ বিষয়ে ইনশাআল্লাহ এখন তো মাসা প্রায় 15 মিনিট 16 মিনিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবসময় খেয়াল রাখবাম, আল্লাহ যদি আমি আসি তো প্রশ্ন করেন যেন কোনো গেলেও স্মরণ রাখবাম, আর আমরা দোয়া শরীক রাখবাম। আমরা আপনার লাগে দোয়া করি আল্লাহ সহি সালিম দিতা, সহি সালিম আনতা, হজ উমরার আল্লাহ কবুল ও মঞ্জুর করতা, আল্লাহ উমরার কবুল ও মঞ্জুর করতা, খালিস নিয়ত আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য যাইবা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় উমরা বস আল্লাহ কবুল করতা। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।